সাবিত সরোয়ার, আমরা জাভেদ আবদুল্লাহর মাধ্যমে সেখানকার আনুষ্ঠানিকতা নিয়ে জানছিলাম যে আজ জুম্মার নামাজ অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং সেখানে লাখো মুসল্লি যুক্ত হবেন এবং তারপর ইফতেখার বললেন সেখানে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে লাখো মুসল্লি নিরাপত্তা ব্যবস্থা দেওয়া হচ্ছে, সেখানে বিভিন্ন ব্যবস্থা রাখা হয়েছে। এবার আপনার কাছে জানতে চাই যে প্রতিবার ইজতেমা হচ্ছে, এই ইজতেমার শুরুটা হয়েছিল কিভাবে? ধন্যবাদ বর্ণা। 1927 সালের দিকে ভারতের মাওলানা হজরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাই তিনি প্রথম ইজতেমার প্রচলনটা করেন এবং তিনি ভারতের উত্তরপ্রদেশে মূলত তিনি প্রথম ইসলামের সাধারণ যারা অনুসারী আছেন, যারা ইসলামের বিভিন্ন খুঁটিনাটি বা বেসিক যে জিনিসগুলো থাকে সেইগুলো নামাজ, রোজা, কালেমা, হজ, জাকাত এই সম্পর্কে মানুষকে ধারণা দেওয়ার জন্য তিনি প্রথম ইজতেমার প্রচলন করেন এবং কয়েকটি মূলনীতিকে সামনে নিয়ে এই ইজতেমার কার্যক্রম শুরু করেন। তো এরপরে হচ্ছে 1941 সালের দিকে প্রথম ভারতের একটি মাদ্রাসায়, নূহ মাদ্রাসা বলা হয়, ওই মাদ্রাসায় প্রথম ইজতেমার আনুষ্ঠানিকতা আসলে শুরু হয়। এরপর পর্যায়ক্রমে আমরা দেখেছি যে এর 5 বছর পর বাংলাদেশেও এটি প্রচলন শুরু হয় এবং বাংলাদেশের এখন যে কাকরাইল মসজিদের কথা আমরা জানি, কাকরাইল মসজিদে মূলত এই বাংলাদেশের যে অংশে যে এখন যে ইজতেমাটা হচ্ছে এটির শুরুটা হয়েছিল 1946 সালে কাকরাইল মসজিদে এবং এরপর প্রত্যেক বছরই এটা হয়েছে, কখনো নারায়ণগঞ্জ হয়েছে, কখনো চট্টগ্রাম হয়েছে। তো আস্তে আস্তে দেখা গিয়েছে যে মানুষের উপস্থিতি, সাধারণ মুসল্লি যারা তারা এখানে গিয়ে দিনের ইসলামের বিভিন্ন বেসিক যে জিনিসগুলো সেগুলো জানতে পারছেন এবং তাদের প্রাত্যহিক যে ধর্ম উপাসনা এবং ইবাদত বন্দিগির ক্ষেত্রে তারা এটা বেশ উপকার পাচ্ছেন। এরপরে প্রতি বছর দেখা যায় সাধারণ মুসল্লি যারা এটা বেড়েছেন। হ্যাঁ সামিদ, তাবলিগ জামাতে বর্তমানে যে বিরোধ, একাধিক পক্ষের ভেতরে যে বিরোধ, সেটি আসলে কেন? আসলে বিরোধটা একেবারে ক্ষুদ্র কিছু বিষয় নিয়ে বাংলাদেশের হজরত মাওলানা জুবায়ের সাহেব আছেন, কাকরাইল মসজিদ থেকে এটি পরিচালিত যেহেতু হয়, কাকরাইল মসজিদের উনি খতিব ছিলেন, খতিব আছেন। তো ওনার জায়গা থেকে যারা সাধারণ বাংলাদেশি যারা আলেম ওলামা আছেন তাদের বেশিরভাগই হজরত মাওলানা জুবায়ের সাহেবকে তারা আমির মানেন এবং আরেকটি অংশ যারা রয়েছেন তারা হচ্ছে ভারতের যে মাওলানা সাদ রয়েছেন, সাদের অনুসারী হিসেবে তারা পরিচিত এবং তাদের দুজনের মতবিরোধের কারণে সামান্য কিছু বেসিক জিনিস নিয়ে এনারা বলছেন যে বিষয়টা ভুল, ওনারা বলছেন যে বিষয়টা না ঠিক আছে, এইরকম। তো দুইটা জায়গা থেকে মূলত বিরোধ হয় এবং এই বিরোধের জেরে 2017 সালের দিকে সবচেয়ে বেশি সামনে বিরোধটা চলে আসে এবং তখন থেকে দেখা যায় যে তাবলিগ জামাত আস্তে আস্তে মানে দুটি ভাগে বিভক্ত হয়ে যায় এবং দুটি পর্বে এর 1 বছর আগে থেকে শুরু হয়েছিল, সেটি আরও বেশি মানে দুভাগে বিভক্ত হয়ে যায় এবং সাধারণ মুসল্লি যারা রয়েছেন তাদের ভিতরে এক ধরনের হীনমন্যতা কাজ করে। আমরা দেখেছি যে তাবলিগ জামাতের সবচেয়ে বড় পরিসর যখন ছিল, এখনও বড় পরিসরে হচ্ছে, কিন্তু তখন আমরা দেখেছি এক পর্বে যখন হতো সাধারণ মুসল্লি যারা ছিলেন তারা মোনাজাতে অংশ নিতেন। এখন সেই জায়গা থেকে আমরা দেখেছি বাংলাদেশের রাষ্ট্রপতি, সরকার প্রধান, ইভেন এমনকি যারা বিরোধী দলীয় নেতানেত্রী তারাও কিন্তু আখেরি মোনাজাতে অংশ নিতেন। টিভি সেটের সামনে সাধারণ মানুষকে আমরা দেখেছি তারা মোনাজাতে অংশ নিতেন। সেই জায়গায় মনে হয়েছিল খানিকটা ভাটা পড়ে যাবে, কিন্তু এত কিছুর পরও দেখা যাচ্ছে যে সাধারণ মানুষ যারা আছেন, যারা ধর্মকেও বিশ্বাস করেন, যারা মানুষের কথা শুনে তাদের নিজেদেরকে সংশোধন করতে চান, তারাও এখনো বিপুল সংখ্যক মানুষ ইসলামের দিকে অবশ্যই। ধন্যবাদ। আপনার মাধ্যমে আমরা দর্শকদের বেশ কিছু তথ্য জানাতে পেরেছি যেগুলো আমাদের হয়তোবা জানা ছিল না, আমার জানা ছিল না এবং আমাদের দর্শকদের বেশ কিছু তথ্য জানতে পেরেছেন। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং জামাতের এসব তথ্যগুলো জানানোর জন্য, ইজতেমার এসব তথ্য জানানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ।